নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, সারা সপ্তাহের যে সাপ্তাহিক রাশিফল একটা জিস্ট আমি প্রত্যেকটা সপ্তাহে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি বা ধরার চেষ্টা করি। তার সাথে তো দৈনিক থাকে এবং সাপ্তাহিকে আরও কিছু পার্ট থাকে, আপনারা জানেন। তো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বা আপনাদের। তো বন্ধুরা, এই সপ্তাহ কী হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি, তার আলোচনা বা তার পূর্বাভাস আপনাদের কাছে আমি এই ভিডিওতে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। আর ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে শুরু করছি। এই সপ্তাহ কী যাবে, কি হতে পারে বা কিভাবে চলতে পারেন সেটা। তো সাপ্তাহিকের 3টে পার্ট থাকে। প্রথম পার্টে থাকে দৈনিকের মানে রবিবারের ইনফরমেশানটা, কালকে 29শে সেপ্টেম্বর 2024 সানডে। তো কালকের ইনফরমেশানগুলো দেবো। তারপর সাপ্তাহিক, সেপ্টেম্বরের শেষ, অক্টোবরের শুরু, এই প্রেক্ষাপট দাঁড়িয়ে রয়েছে, মহালয়া রয়েছে। তো এটা ব্যাপার। এবং লাস্ট পার্ট হচ্ছে একটু গল্পগুজব থেকে থাকে। সারা সপ্তাহ আপনারা ওয়েট করেন এটার জন্য, অনেক কিছু জন আছেন। তো চলুন কালকের ইনফরমেশানগুলো আগে দিয়ে নিই। কালকে 29 তারিখ সেপ্টেম্বর মাস 2024 সানডে, রবিবার। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষ, সাধ্য যোগ চলবে। কালকে নক্ষত্রগুলো বুঝবেন, যে যে নক্ষত্রগুলো আপনাদের বা আপনাদের চলার পথে ভালো ফল দেবে: ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। 10:51 থেকে 12:27, 10:50 থেকে 12:30 দেখে ব্যবহার করছেন। ভালো সময় 7:15 থেকে 10:40, দুপুর 2:25 পরের মোটামুটি সন্ধ্যে 7টা, এই দুটো সময় বা টাইম কিন্তু ভালো হবে বা ভালো ফল দেবে এই দুটো সময়। তো ব্যবহার করতে পারেন। রবিবার, তো রবিবার যদিও পিতৃপক্ষ চলছে এবং অবশ্যই কালকের দিনে আমরা রবি সূর্যকে ডাকবো, সূর্যকে প্রণাম করব, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করব, দিয়ে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব। তাতে আশা করছি আমরা চলার পথে অনেকটা বা অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবো বা ভালো রেজাল্ট পাবো। হ্যাঁ, তো এটা একটু করবেন কালকের দিনে। যে এবার আসবো কোন কোন রাশি, কোন কোন রং বা কোন কোন সংখ্যা। তাহলে শুরু করছি সেটা। তাহলে মেষ, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি 8 সংখ্যা, হলুদ রং। বৃষ রাশি সবুজ রং, 3 সংখ্যা। মিথুন রাশি সবুজ রং, 9 সংখ্যা। কর্কট রাশি লাল রং, 1 সংখ্যা। সিংহ রাশি হালকা কালারগুলো 5 সংখ্যা, লাইট কালারগুলো সাদা হালকা টাইপগুলো। কন্যা রাশি হলুদ রং, 4 সংখ্যা। তুলা রাশি অফ হোয়াইট লাইট শেড, কালকের দিনে 3 সংখ্যা। বৃশ্চিক রাশি আগামীকালকে রেড ব্যবহার করছেন, কালকের দিনে 9 ইউজ করছেন। ধনু রাশি সবুজ হালকা সবুজ, কালকের দিনে 6 সংখ্যা। মকর রাশি আগামীকালকের দিনে হালকা নীল, 4 সংখ্যা, হালকা নীল বই টাইপগুলো। কুম্ভ রাশি আগামীকালকে লাল গোলাপি এই টাইপগুলো চলবে, সাদাও চলবে। কুম্ভ হলে 3, মিন 2, হলুদ আপনারা ব্যবহার করবেন বা ইউটিলাইজ করলে আমার মনে হয় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা চলুন, এটা তো একটা দিক গেল বা জায়গা গেল। সূর্য প্রণাম করছি, সূর্যদেবকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। তাহলে মেন আলোচনার জায়গা অর্থাৎ সাপ্তাহিক রাশিফলটা শুরু করছি। এই সপ্তাহ ট্রানজিট গ্রহগত পরিস্থিতি যা মোটামুটি একই থাকছে। বিশাল কিছু পরিবর্তন হচ্ছে না, যেরকম ছিল। বৃহস্পতি বৃষতে, মঙ্গল মিথুনে, রবি বুধ কেতুর যোগ রয়েছে কন্যাতে, শুক্র তুলাতে, কুম্ভতে শনি বক্রী, রাহু মিনে, আর চন্দ্র তো সিংহ দিয়ে সপ্তাহ শুরু করছে।
পরপর যাবে। তো প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের জাতক বা জাতিকা বা মেষের মানুষজন হলে দেখুন, গুরুজনদের শরীর খারাপ, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। গুরুজনদের এটা কিন্তু নজর রাখবেন। বাবা মা বা এজেডদের শরীর ভোগাচ্ছে, এটা 1 নম্বর কথা। আপনি বাদ বাকিরা ঠিক আছেন, বাচ্চাগুলো ঠিক আছে। ইনভেস্টমেন্ট হবে না, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে ইনভেস্টমেন্ট হতে পারে এবং বাজে খরচা বাড়তে পারে। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো রকম ট্যুর বা কোনো রকম ট্রাভেল এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে এই সপ্তাহে। টাকা বুঝে খরচা করবেন, টাকা একটু দেখে খরচা করবেন, নাহলে অসুবিধা রয়েছে। কর্মসিদ্ধিতে সামান্য সামান্য বাধা, কর্মসিদ্ধিতে কম বেশি গোলযোগ বা অবস্ট্রাকশনস থেকে যাচ্ছে। কিছু কিছু প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশনস থাকছে, একটু লেট সাকসেস, অফিস বা ম্যানেজমেন্টের সাথে ঝামেলা, এটা কিন্তু নজর রাখতে হবে। তো খুব স্মুথ, খুব পজিটিভ এটা কিন্তু দেখাচ্ছে না। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন, এই জায়গাটা নজর রাখবেন। অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা, বাধা, কিছু গুপ্ত শত্রুতা, এটা কিন্তু নজর রাখতে হবে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। তো চাকরি করার ব্যাপারটা একটু দেখে, বক্রী শনি লেট সাকসেস দেবে এবং দ্বাদশে রাহু টেনশান দেবে। তো প্রভাবটা এটা, অহেতুক ঝঞ্ঝাট বা ঝামেলা থাকছে। ছোট কাজগুলো করতেও বেগ পেতে হতে পারে। কোনো ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট ডিসকাশনস একটু সাবধানে। ব্যবসায় উন্নতি, মেস বিজনেস ভালো চলছে, টেনশান থাকলেও ব্যবসার ফ্লোটা ভালো, ব্যবসার প্রবাহ বা কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য সুখে বাধা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা একটু চাপের হচ্ছে, আগের থেকে ভালো, কিছুটা গণ্ডগোলের এটা বলছি। প্রেম সাকসেস দেবে। তো মেষ প্রেমে সফলতা বা সাকসেস, অ্যাচিভমেন্ট আসতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু ভালো নয়। বন্ধুরা, পড়াশোনা করার জায়গাটা লক্ষ্য রাখুন। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, ছোট ছোট পারিবারিক বিবাদ বা অশান্তিগুলো কিন্তু চলবে। তো পরিবার বা পারিবারিক ক্ষেত্রগুলো খুব বেশি স্মুথ নয়, দৈব সাপোর্ট করছে না, তো ওভারঅল লক্ষ্য রাখতে হচ্ছে। মেষ, আমি অশ্বিনী আমার নক্ষত্র যদি হয়, এ সপ্তাহ এজেড সিনিয়র একটু সাবধানে, মানে সম্পর্ক। ভরণী, আবার বলছি, নিজে দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে গিয়ে 10বার ভেবে এগোবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু বন্ধুত্ব, কিছু সঙ্গ আপনাকে প্রবলেমে ফেলবে, নজর রাখবেন। বৃষ রাশির শরীরটা, আপনার শরীরটা ঠিক নেই, ক্যাশ ফ্লোটা ভালো, বাবা মা এজেডদের শরীর ভালো, হ্যাঁ আমার শরীর খারাপ, তো এটা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক, অর্থনৈতিক স্থিরতা এবং ক্যাশ ফ্লোয়ের জায়গাটা ভালো। ট্রাভেল ভোগাচ্ছে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল এগুলো কিন্তু আপনাকে একটু প্রবলেম দেবে বা দিতে পারে। আপনি যখন বৃষর মানুষ এই জায়গাটা লক্ষ্য রাখছেন। কর্মক্ষেত্রে আমি আশা করব টার্গেট সেট করে কাজকর্ম ভালো হচ্ছে, টার্গেট রিচ হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং শত্রু দমন, শত্রুদেরকে প্রেসারে ফেলা এবং ঝঞ্ঝাট মেটানো, কিছু কার্যসিদ্ধি, কাজকর্মের গ্রোথ, পজিটিভিটি, এর জায়গা কিন্তু মানে লক্ষণীয়। তো আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় এই ফ্লো বা এই পজিটিভিটির জায়গা কিন্তু থাকছে। বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরামসে কাজ হবে। হেডেক, বোঝা, ঝঞ্ঝাট যাই থাকুক, কাজ আরামসে হচ্ছে। তো প্রবলেম কিছু থাকতেই পারে, অসুবিধা হওয়ার জায়গা নেই। ইভেন বিজনেস ভালো হওয়ার কথা, বিজনেস বা বিজনেসের ব্যাপার স্যাপারগুলো ভালোর দিকে যাচ্ছে বা ভালো হচ্ছে আপনি যখন বৃষর মানুষ। তো বন্ধুরা, এটাকে দেখবেন। দাম্পত্য সুখ বাড়বে, প্রেমটা একটু ভোগাচ্ছে, সন্তান ভোগাবে। এজেড সিনিয়র গুরুস্থানীয় ব্যক্তি, তাদের সাপোর্ট ভালোভাবে পাবেন। লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, খুচরো পারিবারিক বিবাদ চলতে পারে, তবে শত্রুতার বড় জায়গা নেই। বিদ্যাটা খেয়াল রাখুন, এডুকেশানের গণ্ডগোল রয়েছে, দৈব সাপোর্ট করছে। তো লাক বা ডেস্টিনি বা দৈব সাপোর্ট করবে।
বন্ধুত্ব মোটামুটি স্টেবল থাকছে, বেশি জোর নয় তবে স্টেবল থাকছে। বাট বৃষ সপ্তাহ ভালো, সপ্তাহ পজিটিভ বা রেজাল্ট পজিটিভ। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো নিজের জানা চেনা পরিসরে থাকা উচিত। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব দ্রুততার সঙ্গে কাজ কিন্তু হবে না। খুব তাড়াহুড়ো করছেন, আমার সোমবারের মধ্যে চাই, মঙ্গলবারের মধ্যে চাই, হবে না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরটা ভালো রকমভাবে বেগ দেবে বা দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন। মিথুনের হেলথ ভালো, শরীর ভালো, এজেন্টদের শরীরও ভালোর দিকেই যাচ্ছে। টাকার চাপ একটু রয়েছে, একটু অর্থব্যয় বাড়বে, একটু অর্থব্যয় বাড়ছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো ভালোর দিকে যাচ্ছে। যদি কোনো ট্যুর, অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল থাকে, বেটার রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, মাথা গরম, রাগ জেদ এগুলো কিন্তু বাড়ছে, এটা খেয়াল রাখবেন। তো কথা বলতে গিয়ে সমস্যা আছে বা ধৈর্য ধরতে গিয়ে সমস্যা রয়েছে। পরিস্থিতিগুলো কম বেশি এগেনস্টে থাকতে পারে, উল্টো দিকের লোকজনগুলো আপনার থেকে শক্তিশালী হতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে। কিন্তু আমি বলবো ধৈর্য বাড়াতে পারলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো হয়তো একটু ওয়েট করতে হবে, ঠান্ডা মাথায় বিচক্ষণতা দেখিয়ে কার্যসিদ্ধি বা বুদ্ধিমত্তার প্রয়োগ করে কার্যসিদ্ধি, কাজ অ্যাচিভ আসতে পারে। আপনি মিথুনের মানুষ হলে একটু দেখবেন, লেগে থাকতে হবে, মাথা গরম করে লেগে থাকা যায় না, খেয়াল রাখবেন। ব্যবসা স্টেবল, রেগুলার কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, রেগুলার এবং স্টেবল যে সমস্ত কাস্টমার তাদের নিয়ে বিজনেস হচ্ছে। দাম্পত্য ভালো হলেও প্রেম কিন্তু ভালো নয়। দৈব সাপোর্ট করছে, দৈবর সাপোর্টটা আদায় করতে গেলে ওয়েট করতে হবে। পারিবারিক বিরোধ বা বিবাদ, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা মিটতে পারে, মেটার চান্সেস রয়েছে। অবাধ্য সন্তান নিয়ে ভোগান্তি, প্রেম নিয়ে ভোগান্তি, আর মাথা গরমটা ভোগাবে। তো ধৈর্য বাড়ান, একটু দেখে শুনে চলুন, একটু লোকজনদের বাজিয়ে দেখে নেবেন, খুব সুন্দর বাজবে, অসুবিধা নেই। তো মিথুন স্টেবল হচ্ছে, স্টেবিলিটি আছে। পারিবারিক বিরোধের খুব বেশি সম্ভাবনা নেই, তো অসুবিধা নেই। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করুন ধীরে সুস্থে। আদ্রা নক্ষত্র, আপনি একটু সব কিছু একটু সিক্রেট করুন বা সিক্রেসি মেনটেন করুন, এটা করুন। আর পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি, ভুল সিদ্ধান্ত আপনাকে প্রবলেমে ফেলবে। ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা, নেগেটিভ থটস এগুলো কিন্তু প্রবলেমে ফেলবে বা রাখবে। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি অনেক দিন পর একটা ভালো সপ্তাহ হতে চলেছে, অনেক দিন পর একটা ভালো সপ্তাহ বা ভালো উইক হতে পারে। হেলথ একটু ইস্যু হবে, এনার্জি ল্যাক করছে, বাবা মা বাচ্চা ঠিকঠাক, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট, কেনাকাটি চলতে পারে। ট্রাভেল কিন্তু একটু প্রবলেম দেবে, এবং কিছু ক্ষেত্রে ট্রাভেল আপনাকে একটু পয়সা খরচা হলো, বেশি খরচা হয়ে গেল, এগুলো হতে পারে। কিন্তু বন্ধুরা, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। কর্মক্ষেত্রে আরও দ্রুততার সঙ্গে কাজ করা, গতি বাড়ানো, এটা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন কর্কটের মানুষ, তো আরও প্রেশার নিন, আরও পজিটিভলি, আরও প্রেশার নিয়ে কাজ করুন, কাজ করার ব্যবস্থা করুন আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা। বন্ধুরা, কথা বলা, কথা এগোনো, দায়িত্ব নেওয়া, টার্গেট রিচ করা যাচ্ছে, লাক সাথ দিচ্ছে, প্রেম সাথ দিচ্ছে। প্রেমিক প্রেমিকারা, প্রেমে গণ্ডগোল মিটতে পারে। কর্মক্ষেত্রে সাকসেস দেখতে পারেন, আশা দেখতে পারেন। দেখুন, বক্রী শনি, বিজনেস কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো চলছে না, অ্যাভারেজ চলছে, চালিয়ে নিতে হবে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন এই জায়গা কিন্তু ঠিক নেই। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্কগত দিক, এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা। পরিবারের বিবাদ, ভাই বোনদের সাথে বিবাদ, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে বিবাদ, এটা হতে পারে। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক রয়েছে, তো এডুকেশন নিয়ে প্রবলেম নেই। গুরুস্থানীয় ব্যক্তি, তাদের সাপোর্ট
আপনি কর্কট অবশ্যই পাবেন, পাবেন, ভালো হবে, ভালো ব্যবস্থা করুন। পুনর্বসু নক্ষত্র লেগে থাকতে হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু জিনিসকে মাইন্ডসেট করুন যে ভাই এগুলো চাই। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি অ্যাংজাইটি এবং স্ট্রেস একটা নিয়ে নেওয়ার টেন্ডেন্সি আপনাকে ভোগাতে পারে, এটা অ্যাকচুয়ালি চাপের, খেয়াল রাখবেন। সিংহ রাশি বন্ধুরা, সিংহর ফ্যামিলির শরীর ভালো নেই, বাবা মার শরীর ভালো নেই, খেয়াল রাখবেন। আমি ভালো আছি, টাকার চাপ আছে, তো ক্যাশ ফ্লো হচ্ছে, মানে গন্ডগোল হচ্ছে, এটা খেয়াল রাখবেন। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কিছু ক্ষেত্রে ধার দেনা দেওয়া, কারোর উপকার করা, কাউকে হেল্প করতে গিয়ে টাকা বেরিয়ে গেল, নষ্ট হলো, এই জায়গাগুলো সিংহর ক্ষেত্রে কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যাচ্ছে। কথা বলা যাবে, কথা এগোনো যায় এবং ধীরে সুস্থে কাজ এগোনোর সপ্তাহ হতে চলেছে। লাক পুরো মাত্রায় সাপোর্ট করছে না। পেন্ডিং কিছু প্রবলেম, পুরনো কোনো ঝামেলা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে ভোগাবে বা ভোগাতে পারে। নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুনভাবে এগোনো, এটা আপনাদের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দেবে। এবং সেলস বা মার্কেটিং, কথা বলে কাজকর্ম, এটা বেটার হচ্ছে। হায়ার অথরিটিস, জুনিয়র লেভেল, প্রত্যেকের সাথে ক্লিয়ার কাট কথা বলে কাজ করুন। বিজনেস পার্ট ভালো, ব্যবসা ভালো হচ্ছে, বিজনেস ভালো চলছে। এবং সবচেয়ে বড় কথা, আমি যখন সিংহ, আমার কোনো দায়িত্ব রয়েছে, আমি কোনো দায়িত্ব পালন করতে চাইছি, এটা কিন্তু যথেষ্ট স্টেবল। তো সিংহ দায়িত্ব পালন পজিটিভ হবে বা ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য অ্যাভারেজ, প্রেমটার ভালোর দিকে ভালো হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ি বা ইনলস থেকে প্রবলেম, লিগাল নিয়ে সমস্যা নেই, বিদ্যা ঠিকঠাক, একটু বাচ্চাগুলো ভোগাচ্ছে তাদের অ্যাক্টিভিটিস। আপনি হাউসওয়াইফ হলে না, কারুর ঝামেলা, কারুর ঝঞ্ঝাটে থাকবেন না। যদি কোনো সমস্যা চলতে থাকে সেই ব্যাপারে ঢুকবেন না, বরং নতুন কাজ, নতুন ব্যাপার স্যাপারগুলো বা ঠিকঠাক মতো গুছিয়ে চালিয়ে নেওয়া। এবং চাকরি ক্ষেত্রে যত প্রবলেম রয়েছে, ঝামেলা রয়েছে, কোনো জায়গাটা আটকে রয়েছে, এই ব্যাপারগুলো খুব দেখে, এটা হবে সিংহ। তো সিংহ মঘা নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। এমন কথা বলবে, জড়িয়ে গেলেন বা ফাঁসিয়ে দিল কথা বলে বা কিছু, এই জায়গাটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আপনি কিছু বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান থাকবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকের জন্য খাটনি হয়ে যেতে পারে, মানে খাটছি লোকজনের জন্য, খাটছি, লোকজন খাটিয়ে নিচ্ছে, কাজ করিয়ে নিচ্ছে, তো খাটনিটা লোকজনের জন্য হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস, মানে ভাবনা, দুশ্চিন্তা, এই ব্যাপারটা কন্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কন্যার হেলথ, কন্যার পরিবারের হেলথগুলো ভালো, কিন্তু সব ক্ষেত্রে একটা নেগেটিভিটি, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং এর ফ্লো হচ্ছে। ক্যাশটা মোটামুটি রয়েছে, চলে যাবে বলতে পারি, চলে যাবে বা চালিয়ে নিতে পারছেন। ট্রাভেল ঠিক আছে, এবং ট্রাভেল মেন্টালি আপনাকে স্ট্রং করবে, মেন্টালি সাপোর্ট করবে, বা রিচার্জ বলে না, রিচার্জ করতে পারে। বন্ধুরা, কর্মক্ষেত্র কিন্তু খুব স্মুথ নয়, শত্রুতা থাকছে বা শত্রু থাকবে, এবং কাজের গতি খুব একটা স্মুথ নয়, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। লোকে নানা রকমভাবে বাধা বিপত্তি তৈরি করছে বা করবে, ঝামেলা ঝঞ্ঝাট পার করে কাজ করতে হচ্ছে। আমি আপনাদের তো দৈনিক দিই, সেখানে দেখতে পাবেন, কিন্তু এ সপ্তাহ কাজকর্ম করার ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে অনেকটা টেনশন, অনেকটা স্ট্রেস নিয়ে চলতে হচ্ছে। খুব ইজিলি, খুব সহজে, খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে কাজগুলো হচ্ছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। ব্যবসা ভালো চলবে, আমি আশা করতে পারি। ফ্লাইং কাস্টমার বাড়তে পারে, হঠাৎ করে লাভ, 2 দিন 3 দিন এমন বিজনেস হলো আপনার সারা সপ্তাহ পুষিয়ে দিয়ে গেল। কিন্তু চাকরি ক্ষেত্রে টার্গেট রিচ করা, যাদের সাথে কাজ করছি, এই লোকজনগুলো খুব একটা ভালো হচ্ছে না যে, হ্যাঁ, এবং আপনি না কোনোভাবে টার্গেট হয়ে যান। দাম্পত্য ভালো, প্রেম ভোগাচ্ছে, বন্ধুত্ব তো সুন্দরভাবে ভোগাবে, বাবা মার সাপোর্ট পাবেন, ভাই বোনদের সাথে সম্পর্কগুলো চালিয়ে নিন। আমার সময় খারাপ, আমার দিন খারাপ, তো যেহেতু বুধ এখনও কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, থাকবে, অনেক কদিন থাকবে, তো একটু টাইমটা টাফই হচ্ছে। সব সময় একটা কি বলবো বলুন তো, যে একটু নেগেটিভিটি স্প্রেড হচ্ছে। বিদ্যাস্থান ভালো, সন্তান স্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, প্রবলেমটা বিশেষত মানসিক, এবং ছোট্ট জিনিস হলো অতিরিক্ত ভয় পাচ্ছেন, ভাবছেন, এটা ঘটনা। তো ওভারঅল চলছে বলতে পারি, ব্যাপক কিছু বলতে পারছি না। এবং
কোনো বা কারুর থেকে অতিরিক্ত কোনো প্রত্যাশা, অতিরিক্ত কোনো এক্সপেকটেশান আপনাকে সমস্যায় রাখবে কন্যা হলে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি ওয়েট করুন, ওয়াচ করুন, তারপর কাজ করবেন। হস্তা নক্ষত্র প্রচুর চাপ রয়েছে। চিত্রা নক্ষত্র আপনি কি বলবো, এগোতে পাচ্ছেন না ঠিকমতো এগোনো বা ঠিকমতো মুভ করা হচ্ছে না, এটা সমস্যার দিক বলতে পারি। তুলা কিন্তু সর্বতভাবে শুভ ফল পাবেন। তুলা রাশির কিছু মানুষের সাথে কথা বলছি বিগত কিছুদিন ধরে, মারাত্মক লেভেলের ডিপ্রেশনে আছেন কিছু মানুষ পার্টিকুলার। ধনু বলছি, কুম্ভ বা মীন, এদের থেকে বেশি ডিপ্রেশনে আছেন। তুলার সবচেয়ে বড় ইস্যু, আমি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি, তুলার শরীর ভালো হবে। তুলার শরীর ভালোর দিকে যাচ্ছে এবং ক্যাশ ফ্লো বাড়বে, এটা সবচেয়ে বড় ব্যাপার। ক্যাশ ফ্লো বা টাকার চাপ কিন্তু কমবে এবং পাওনা টাকা আদায় হওয়া, ক্যাশের যে চাপগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা নিয়ন্ত্রণে হচ্ছে। ট্যুর বা ট্রাভেল খুব একটা ভালো নয়। কথা এগোনো যাবে। ডমিনেটিং নেচার বা ক্যারেক্টারিস্টিক প্লে করতে হবে, কনফিডেন্স রেখে, কনফিডেন্সের সাথে একদম স্টেবিলিটি এক্সপেক্টেড, আপনার কাজ ভালো হচ্ছে। তো এই যে বলছি না, কন্যা মানসিক চাপে রয়েছেন, সিংহ এই রয়েছেন, বৃষ এই রয়েছেন, কাদের ওপরে এই চাপটা তৈরি করছে? তুলা তৈরি করছে। তুলা অনেকটা এগোনোর জায়গা রয়েছে। এবং ধরুন অনেক সময় হয় না যে, ধরুন একটা অফিসের বড়বাবু বা বস, তারা দেখবেন সকলের ওপর ডমিনেট করে, তুলা হতে পারে এই সপ্তাহে। ব্যবসা অ্যাভারেজ, চাকরি ক্ষেত্র স্টেবল, অ্যাচিভমেন্ট হবে, নতুন কাজ হবে এবং কাজ এগোচ্ছে বলা যায়, লাক সাথ দেবে, এটা সবচেয়ে বড় কথা। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দাম্পত্য জীবন ঠিকঠাক, সন্তান ঠিক নেই, সন্তান নিয়ে ভোগান্তি রয়েছে, প্রেম ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই। তবে প্রচুর জেলাসি, শত্রুতা বলবো না, জেলাসি, হিংসা, এটা থাকতে পারে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিদ্যা ভালো, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। আমি বলবো যেখানে কথা বলার ব্যাপার থাকলে, কথা এগোনোর ব্যাপার থাকলে আপনি নিশ্চয়ই বলবেন বা বলতে পারেন। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন, তুলা পজিটিভ সপ্তাহ, ভাইবস পজিটিভ, শুক্র তুলাতে ঢুকেছে। আগামী কিছুদিন অন্তত এই শুক্রের পজিটিভ ফলটা নিন এবং এটা কিন্তু সবচেয়ে ভালো পার্ট বা পয়েন্ট। থাকবে শত্রুতা, ভালো রেজাল্ট হচ্ছে তো কি হয়েছে, শত্রুতা আছে তো, হ্যাঁ, শত্রুতা আছে বলে কি বেরোবেন না বাড়ি থেকে? তারা তাদের মতো থাক না, ভালো হবে এবং পারিবারিক গোলযোগও মিটতে পারে। লোকে হিংসার চোখে দেখলো তো কি এসে গেল, কিছু প্রবলেম নেই। তুলা চিত্রা নক্ষত্র মনোসংযোগ করুন। তুলা সাথী নক্ষত্র পার্টিকুলার কিছু সেগমেন্ট অত্যন্ত ভালো, যেগুলো ভালো হচ্ছে সেগুলোকে আরও ভালো করার ব্যবস্থা করবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ডিলে হবে, সব কিছুতে একটু ডিলে হচ্ছে বা একটু লেট হচ্ছে, এটুকু একটু খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক শরীর ভালো থাকলেও দুর্ঘটনার যোগ কিন্তু রয়ে যাচ্ছে এ সপ্তাহে, দুর্ঘটনার যোগ বা দুর্ঘটনার জায়গা রয়ে যাচ্ছে, খেয়াল রাখুন। আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিক রাশির জাতক ট্যুর বা ট্রাভেলগুলো ভালো ফল দেবে বা ট্রাভেল ভালো হতে পারে। ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, টাকার চাপ কিছুটা হলেও কমছে। কর্মক্ষেত্রে খুচরো খাচরা বিবাদ থাকবে, কলিগদের সাথে সম্পর্ক খারাপ, এটা কিন্তু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু একটু নজর রাখবেন। কিন্তু কাজ, কর্ম, দায়িত্ব পালন যথেষ্ট ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কাজ কমপ্লিট করার সপ্তাহ এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আমি এক্সপেক্টই করিনি, আশাই করিনি, সাকসেস এসে গেল, কাজ হয়ে গেল, সফলতা এসে গেল, এই জায়গাটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বেশি স্টেবল, বিজনেসের ফ্লো ভালো হচ্ছে। তো বৃশ্চিক দৈব পুরো মাত্রায় সাপোর্ট না করলেও আপনার ক্ষমতায় আপনি বেরিয়ে যাবেন। সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান, বন্ধুত্ব থেকে সাবধান, এরা ক্ষতি করবে না, এরা আপনার কাজটাই নিয়ে চলে যাবে, আপনার নামটাই নিয়ে চলে যাবে। হ্যাঁ, ধরুন এই পেনটা আমি কোনো একটা কোম্পানির পেন কিনেছি,
আমি এই পেনটাকে আমার নিজের স্টিকার লাগিয়েছি, ব্যবহার করছি, মানে নিজের স্টিকার লাগিয়ে দিলাম যে পেনটা আমি তৈরি করেছি, এই জায়গাটা হতে পারে। তো ঘটনা এটা লক্ষ্য রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করা উচিত, পার্টনারের সাপোর্ট নিন। প্রেম কিন্তু আংশিক শুভ, কিছুটা ভালো কিছুটা খারাপ, কম বেশি মিলিয়ে গুছিয়ে চলছে। বন্ধুত্ব সাবধান, ভাই বোনদের সাপোর্ট পেতে পারেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, পারিবারিক বিবাদ মিটতে পারে। বাবা মার সাথে একটু গণ্ডগোলের চান্সেস রয়েছে, একটু গণ্ডগোল বা একটু প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশনস এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যা খুব একটা ভালো নয়, লিগাল ভালো ফল দেবে। তো বন্ধুরা, কাজ কিন্তু হচ্ছে। দৈব থেকেও নিজের ক্ষমতার জোরে বলি হওয়া জেতা, এটার সবটা। বিশাখা নক্ষত্র, কথা বলবেন। অনুরাধা নক্ষত্র, বারবার বলছি রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। জ্যেষ্ঠা কেবলমাত্র পারিবারিক অশান্তি এবং বিশেষত শ্বশুর বাড়ির জায়গা একটু সাবধানে। আপনি যখন একজন হাউসওয়াইফ বা গৃহবধূ, একটু সাবধানে। তো বৃশ্চিকের পর আসে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর, হেলথ এ সপ্তাহে স্টেবল থাকছে, মোটামুটি কম বেশি স্টেবল থাকছে। কিন্তু যে কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝঞ্ঝাট, শরীর ভালো, ঝামেলা, বাবা, শ্বশুর শাশুড়ি, বাবা মা, অফিসে বস, ব্যবসায় মহাজন, গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝামেলা বা ঝঞ্ঝাট, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে আসছে, একটু থাকবে, বাট ফ্লোটা ভালো। ট্রাভেল ব্রেক দেবে, ট্যুর বা ট্রাভেলগুলো খেয়াল রাখবেন। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ, এডুকেশান, যে কোনো একটা জায়গা ফল করছে। নয় এডুকেশান, নয় হেলথ, নয় সঙ্গ, কোনো না কোনোভাবে আপনার সন্তান আপনাকে ট্রেসে রাখছে। দাম্পত্য ঠিকঠাক এই সপ্তাহের জন্য অন্তত। প্রেম কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ইভেন প্রেম ব্রেক হতে পারে। এটা কিন্তু নজর রাখতে হবে ধনুর জাতক বা জাতিকাদের। ভাই বোন, জ্ঞাতির লোকজন, বন্ধু বান্ধবী, কলিগ, এদের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক থাকবে। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল কিন্তু দেবে, মানে এডুকেশন যথেষ্ট ভালো। কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা একটু সাবধানে আপনি যখন ধনুর মানুষ। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্র শো অফ করার সত্তা, একটু নিজেকে তুলে ধরা, হাইলাইট করা, কথা এগোনো এবং কথা বলে কার্যসিদ্ধি, কাজ অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। একটু চালাক চতুর হতে হবে, চালাক চতুর হয়ে একটু চালাকি করে এটা কিন্তু বেটার। যদি করতে পারেন তাহলে কিন্তু সাকসেস আছে, এবং করিয়ে নিতে জানতে হবে, আদায় করে নিতে জানতে হবে। আর কাজের ফ্লোটা ভালো, লাক সাথ দিচ্ছে যে। তো ধনু পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট হতে পারে, দৈব সাপোর্ট করবে। ধনু মূলা নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করুন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি কিছু কিছু ভালো মানুষ, ভালো সাপোর্টার পাবেন এই সপ্তাহে চলার পথে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা এনার্জি ধরে রাখতে পারছেন না, মানে শুরু করছি এক এনার্জি নিয়ে, শেষ হয়ে যাচ্ছে, এটা নজর রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ পার্টিকুলার কোনো না কোনো জিনিস নিয়ে ভীষণ রকমের ওরিড থাকছেন বা টেনশনে থাকছেন, কোনো না কোনো জিনিস নিয়ে। আপনার শরীর ভালো, পরিবারের শরীরগুলো একটু ভোগাতে পারে, টেনশন বাড়াতে পারে, এবং সেটা হলে পার্টিকুলার কোনো একজন। ইনভেস্টমেন্ট ভালো, টাকার চাপ নিয়ে অসুবিধা নেই, টাকা পয়সার ফ্লো থাকছে। এবার মেডিকেল এক্সপেন্স হতে পারে, অসুবিধা নেই। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু বেগ দিচ্ছে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে পেছনে লাগা এবং চাপ তৈরি করা, এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। লোকে না আপনাকে ভাববে ফ্রি ফান্ডের জিনিস বা ফ্রিতে আপনাকে ইউজ করতে পারে, এই রকমের কোনো থিঙ্কিং বা কোনো চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে চলছে। ব্যবসা ভালো, লোকে আপনাকে পাজেল করবে এবং কোনো না কোনোভাবে আপনাকে মানুষজনের কাছে দোষী প্রমাণিত করা হতে পারে, কালপ্রিট বা দোষী এই জায়গাটা। তো চাকরি ক্ষেত্র কাজ চলছে, চাপ আছে, টেনশানটা মাথার মধ্যে থাকছে, দেখে শুনে কাজ করুন, রিস্ক নেবেন না, পার্সোনাল কারোর সাথে খুব বেশি হবেন না।
সেই মন খুলে কথা বলে দিলেন। ধরুন দুজন বসে আছেন, আপনি বললেন আমার বস খুব খারাপ, ম্যানেজার খুব খারাপ বা এই করছে, তার অনেক গুণ করে তার ম্যানেজারের কাছে প্রেজেন্ট করা হলো। দেখে দাম্পত্য ভালো, দাম্পত্যটা ভালো, ভালোর দিকে যাচ্ছে, প্রেম গড়পড়তা। বাবা মার সাপোর্ট, বাবা মার সাথে সম্পর্কগত দিক স্টেবল থাকছে, লিগাল ভোগাবে, ভাই বোনদের থেকে একটু সাবধান হাউসওয়াইফ হলে। বিদ্যা এবং সন্তান নিয়ে অসুবিধা নেই, বাট বন্ধুরা ট্রেস কিন্তু রয়েছে এবং খুব স্মুথ হচ্ছে না, কারণ দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। তো যাই করতে যান, যেভাবেই চলতে যান, একটু দেখে চলবেন। ধনু মূলা মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, এ সপ্তাহে ফাঁদ বা প্রলোভন একটু খেয়াল রাখবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে হালকাভাবে নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে ভুল পরামর্শ দেবে, ভুল অ্যাডভাইস করবে বা ভুল পথে আপনাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে বা আপনাকে আরও ডিপ্রেসড করার চেষ্টা করবে, যাতে আপনি ছেড়ে বেরিয়ে যান, সে সেই জায়গাটা দখল করে, এরকম কিছু ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে, দেখুন শত্রুতা একটা জিনিস খেয়াল রাখতে হবে, শত্রু কিন্তু অচেনা লোকের থেকে চেনা লোকের শত্রুতা অনেক বেশি ডেঞ্জারাস হয়। ধরুন আমি আপনার সাথে শত্রুতা করছি, আমি তো বসে আছি ব্যান্ডেলে, আপনি হয়তো বসে আছেন শিলিগুড়িতে, আমি কি করতে পারি আপনার সাথে, আপনাকে? কিন্তু আমি যদি আপনার ঘরের লোক হতাম, আপনার বাড়িতে থাকতাম, আপনার পাশের বাড়িতে থাকতাম, তাহলেই তো চাপগুলো বেশি হতো না? তো একটু দেখে শুনে চলবেন মকরের জাতক বা জাতিকা, বিশেষত লোকজনদের সাথে মেশা বা এগুলোর করার ক্ষেত্রে। কুম্ভ শরীরগুলো সামলে নিন, শরীরগুলো সামলে নিন, বিশেষত পরিবারের শরীরগুলোই সামলে নিন। ইনভেস্টমেন্ট, ক্যাশ ফ্লো ভালো, দিশা দেখতে পাবেন, কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসবে। দেখুন আপনি যদি পারেন, যা কানেকশনস রয়েছে, দৈব সাপোর্ট করবে না, নিজের ক্ষমতায়, নিজের জোরে জায়গা তৈরি করে নিতে পারবেন। দেখবেন অনেকে বলে না, খুব গরিব পরিবারের ছেলে এত বড় সাকসেস পেয়েছে, শুধু নিজে খেটে পেয়েছে, নিজে করেছে, এত বড়, মানে এই যে ব্যাপারটা এই সপ্তাহে কিন্তু হবে। তো স্ট্রাগল করে সাকসেস, বাট সাকসেস খুব ভালো রেজাল্ট হবে। আমি বলবো প্রত্যেক ক্ষেত্রে আপনি কিছু না কিছু অ্যাচিভ করবেন। এটা ঘটনা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো, ব্যবসা ঠিকঠাক বলতে পারি, ব্যাপক নয়, কিন্তু কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, কাজ করে দেখানো, যে দায়িত্বটা আপনি পাচ্ছেন, যত শক্ত যত ইজি যাই হোক করে আসতে পারবেন। হাজব্যান্ড এবং ওয়াইফ নয় খুব ভালো হবে, নয় খুব খারাপ হবে, মাঝামাঝি কিছু হবে না। আমি আশা করি আপনারা চেষ্টা করবেন খুব ভালোটাই করার। প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক একটু খারাপ হচ্ছে, পাশে দাঁড়ানোর কিন্তু কেউ নেই, যেটাকে লাক বলতে পারি, যে পাশে ওই লোকটা ছিল বলে বেরিয়ে গেলাম। আপনি বেরোবেন, নিজের ক্ষমতায় বেরোবেন। সন্তান ঠিক আছে, বিদ্যাস্থান ঠিক আছে, লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে, পারিবারিক ব্যাপার, পারিবারিক জীবন, ভাই বোন, ফ্যামিলি পারসনস, এদের থেকে একটু সাবধান। আর বন্ধুত্ব তো বললামই, কেউ নেই বা কেউ থাকছে না, সো বন্ধু বান্ধবীর জায়গাটা একটু দেখে বা বুঝেই চলবেন, আমার মনে হয় ভালো হবে। কিন্তু কুম্ভ ভালো সপ্তাহ, দৈব সাপোর্ট করছে, দৈব নয়, আপনার ক্ষমতায় আপনি জয়ী হচ্ছেন। তো এনিহাউ কাজ চাই এবং করে আসবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বেশি কথা বলবেন না। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকা লেগে থাকবেন, প্রাইমারিলি বাধা আসবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এই সপ্তাহে বড় কোনো ঝামেলা মিটবে, বড় কোনো ঝঞ্ঝাট মিটতে পারে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, ধীরে সুস্থে সন্তর্পণে সুন্দরভাবে কাজ এগোচ্ছে। অনেক সময় হয় না, বুঝতে পারি না আমরা কখন হয়ে গেছে। এই যে সাইলেন্টলি এবং প্রি প্ল্যান্ড প্রপার প্ল্যানিং, আপনি বেটার রেজাল্ট পাবেন। এটারই কিন্তু সপ্তাহ, এটারই কিন্তু জায়গা রয়েছে। হাইপার হয়ে গিয়ে চেঁচামেচি করে তাড়াহুড়ো করে হবে না, একদম স্মুথলি নিয়ে যেতে হবে। হেলথগুলো ভালো, আপনারও আপনার পরিবারের হেলথ ভালো। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হতে পারে। ব্যবসাও টুকটাক করে হতে থাকছে,
ব্যাপক তাড়াহুড়ো নয়, সেলস বা মার্কেটিং খুব খুব বিশাল কিছু নয়, কিন্তু ভালো চলছে, পজিটিভ থাকছে বা পজিটিভলি চলছে এই সপ্তাহ মিনের। তো বন্ধুরা, একটা জায়গায় ফোকাস করুন, কিছু জিনিসকে ফোকাস করুন, নিয়ে চলুন। বেশি গ্যাদারিং করবেন না, তাতে কি হবে, অধিক সন্ন্যাসী গাজন নষ্ট করবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ভালো, বাবা মা ভালো, ভাই বোন ইনলস অ্যাভারেজ, ঘাটানোর দরকার নেই, নিজের মতো থাকুন। তারা কিছু ক্ষেত্রে পিঞ্চ করতে পারে, বাট আপনি তাদেরকে অত পাত্তা দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না বা ভ্যালু দিচ্ছেন না, তো চাপ হবে না, এটাই ঘটনা, এটা ব্যাপার। বন্ধুরা, পড়াশোনার জায়গায় যথেষ্ট স্টেবল, যথেষ্ট না হলেও স্টেবল বলতে পারি। যদি আপনার কনফিডেন্স ফ্লাকচুয়েট করে, এনার্জি ল্যাক হয়, তাহলে সব শেষ, সব শেষ। বিদ্যাস্থান ভালো হচ্ছে, দৈব আংশিক শুভ, বাট আপনার বিচক্ষণতা, আপনার সহ্য করার ক্ষমতা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা কার্যসিদ্ধি, জায়গায় ম্যানেজ করে নিতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো বিচক্ষণতা লাগাবেন, বিচক্ষণতা দেখাবেন। বন্ধুবান্ধবীরা মোটামুটি পাশে রয়েছেন, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, সব জায়গাটা আমি ম্যানেজ করতে পারছি বুদ্ধিমত্তার দ্বারা, এবং বিচলিত হচ্ছি না, বেটার রেজাল্ট রয়েছে। লাখ মোটামুটি সাথ দেবে, আশা করব মিন ভালো ফল পাবেন। কুম্ভ মিন এরা ভালো ফল পাবেন, কিন্তু প্যাটার্নটা আলাদা। দুটো সাদা রং আছে, একটা হয়তো দুধ সাদা, একটা লাইট সাদা বা হালকা সাদা, সবুজ, 10 রকমের সবুজ আছে, তো সবটাই সবুজ পুরো, কিন্তু কোনোটা এক নয়। যারা পেন্টিং করেন তারা এই জায়গাটা বোঝেন, হ্যাঁ, যারা পেন্টিং করেন, তো এই জায়গাটা বুঝুন। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানুষ মেপে মিশবেন। উত্তর ভাদ্রপদ ধার দেনা, নেওয়া দেওয়া, টাকা ট্রানজাকশান দেখে করবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে চিড়ে ভিজবে না, তো খুব সহজে কিছু হবে না, এটা মাথায় রাখুন। এটাই এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। অনেক রাশির ক্ষেত্রে কম বেশি পরিবর্তন আসছে। যারা বলেন না সাড়ে সাতি, সাড়ে সাতি 6 মাস অন্তর অন্তর রেজাল্টের প্যাটার্ন চেঞ্জ হয়, বিশ্বাস করুন। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, তো ফার্স্ট ফেজে আমি ধরি 2.5 বছর, হ্যাঁ, এই 2.5 বছরে 6 মাস অন্তর অন্তর রেজাল্ট চেঞ্জ হয়, ফলাফল চেঞ্জ হয়, ফলের ডিফারেন্স আছে, আমি দেখেছি এই জায়গাগুলো। এবং আপনারাও দেখবেন যাদের সাড়ে সাথে চলছে, 2 মাস আগে একটা প্রবলেম ছিল, 2 মাস পরে অন্য প্রবলেম আসছে, বেসিক প্রবলেম, কিন্তু প্রবলেমের প্যাটার্নটা আলাদা, যে সব ক্ষেত্রে। তো ভালোর তারতম্য আছে, এক একজনের এক এক দিক থেকে ভালো। আমরা বলি এই ছেলেটা ভালো স্টুডেন্ট, এই মেয়েটা ভালো স্টুডেন্ট, এই মেয়েটা অঙ্কই ভালো, হয়তো দেখা যাচ্ছে ইতিহাসে কাঁচা, আবার এই ইতিহাসে ভালো, অঙ্কটা একটু গণ্ডগোলে, কিন্তু দুজনেই ভালো। তো এই ব্যাপারটা, তো প্যাটার্নটা চেঞ্জ হয়, এটাই প্রপার কাউন্সিলিং, প্রপার বিচার দ্বারা একটু বোঝা যায় বা বোঝার চেষ্টা করা হয়। তো বন্ধুরা, যাই হোক, এটাই এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। আর ফোনে আপনারা পান না, একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমার একটু লেট হয় জানি, কথা বলতে সময় লাগে, অনেক সময় কথা বলবো বলেও কথা বলতে পারি না, অন্যান্য অনেক ফোন ঢুকে যায়, অনেক ক্ষেত্রে হয়তো ধরুন বলেছি যে কালকে কথা বলছি, বহু ক্ষেত্রে হয়েছে, আমি পরিষ্কার বলে দিই, এবার পরপর ফোন ঢুকতে থেকেছে, যাকে বলেছিলাম মাথা থেকে বেরিয়ে গেছে, তো একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন। তো মানে কি করব বলুন, অনেকে ফোন করেন, তো আমি জানি আপনারা প্রবলেমে আছেন বলেই ফোন করেন বা থাকেন, পান না বলে আপনাদের খারাপ লাগে, আশাহত হন। আপনারা আমার দিকটা বুঝলে, যারা খারাপ লাগছে আমার জায়গার থেকে একটু বুঝবেন, তাহলে দেখবেন, মানে জানি যার যেটা প্রবলেম, তখন তো অন্য কিছু মাথায় থাকে না, তো ক্ষমা করে দেবেন, একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, কথা বলবো। তো বন্ধুরা, চলুন নেক্সট পার্টটায় যাই। আমি এই পার্টটা তো একটু স্পেশালভাবেই করি বা করার চেষ্টা করি। তো আজকে আপনাদের কাছে আমি আধ্যাত্মিকতারই আরও একটু ডিটেল ব্যাপার নিয়ে আলোচনা করব। আমি অনেক কিছু জিনিসগুলো তুলে ধরি আপনাদের কাছে, কিছু ক্ষেত্রে নিজের অনুভূতি, কিছু ক্ষেত্রে নিজের পড়া বিদ্যা বা ইত্যাদিগুলো, বেশিরভাগটাই পড়া, আমার আর কি সাধনা ভজনা আছে। তো যাই হোক, আজকে যেটা নিয়ে বলতে চাইছি বা কথা বলতে চাইছি, আমি আগে শুধু বলতাম মহাপুরুষদের জীবনীগুলো, আপনারা ভালো লাগতো, কিন্তু এগুলো তো অনেক সময় বই পেয়ে যেতে পারবেন, জীবনীগুলো তো বই পাওয়া যায়। তো
অনেক কটা বইয়ের জিনিসপত্র একসাথে কম্বাইন করছি এখন। আজকে একটু অনুভূতি নিয়ে কথা বলা যাক। অনুভূতি, ছোট্ট ওয়ার্ড, অনুভূতি, কিন্তু এর মধ্যে বিশাল কিছু লুকিয়ে রয়েছে। বিশ্বাস করুন, আমি বহু সাধকদের জীবনী পড়েছি। আমি সেদিনকেই আপনাদেরকে বলছিলাম যে ওই কুকুরের কান্না বা চেঁচানোর ব্যাপারটা নিজের বাড়িতে থেকে আমার মন্দির ভীষণ জাগ্রত, মহাদেব রয়েছেন, বাবা, এবং এটা আজকের নয়, আমাদের নিজের এগুলো বাড়িয়ে কথা বলা হবে, কিন্তু আসল রাশিফলের পাঠটা তো শেষ হয়ে গেছে। তাই এই জায়গাটা যারা শুনছেন, যারা দীর্ঘদিন শোনেন, তো আমার বাবা ভীষণ জাগ্রত, এবং আমাদের মন্দিরটাও ঠিক এমন জায়গায় না, মানে ঠিক বাড়ির মধ্যেও না, একদম নদীর ধারে, এবং আমাদের গ্রামের শেষ মাথায় বাড়ি। আমার বাড়ি শেষ হচ্ছে শুধু বাগান বা জঙ্গল বলবো না, বাগান, আর কিছু নেই, 1 কিলোমিটার এটা। তো অনুভূতি, যেটা মানুষ অনেকে চান, অনেকে জিজ্ঞেস করেন যে অনুভূতি আসবে কি না, অনুভূতি পাবো কি না। অ্যাকচুয়ালি অনুভূতি মানে কিছু ফিলিংস অনেকে শেয়ার করতে থাকেন, যে জানিস আজকে পুজো করতে বসে এই হলো। এগুলো কোনো সময় ভুল করেও বলবেন না। পার্সোনাল ফিলিংস পার্সোনালি থাক, অনুভূতিগুলো এক কথায় সিদ্ধ পুরুষরা জবাব দেন। যখন জিজ্ঞেস করা হয়, বাবা আপনি কি, যখন লোকনাথ ব্রহ্মচারীকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি ঈশ্বর দেখেছেন, মহাদেবকে দেখেছেন, উনি বলছেন, মানে মহাদেবকে দেখেছেন মানে কথার কথা বলছি, উনি বলছেন আমি নিজেকে চিনেছি, নিজেকে জেনেছি। এটাই তো অনুভূতি। আমরা অনুভূতি অনেক রকমভাবে পাই, অনেক রকমভাবে পার্সোনাল কিছু ফিল আসে, কিছু ফিলিংস পাওয়া যায়, বুঝতে পারি আমরা। এটাই অনুভূতির বেসিক একটা ধাপ, বুঝতে পারি। পুজো করতে বসে এরকম কিছু জন বলেন, আমি কতক্ষণ পুজো করেছি। দেখবেন কিছু জন থাকেন যারা ঠাকুর ঘরে ঢুকেছে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, বেরোচ্ছেন না। তার ভেতরে কিছু চলছে, কিছু কিছু জায়গা চলছে। প্রথমত অনুভূতির জন্য মনকে না গভীরে নিয়ে যেতে হয়, ভেতরের দিকে নিয়ে যেতে হয়, আরও ভেতরে মনকে নিয়ে যেতে হয়। তবে কিন্তু প্রথমত ভেতর মানে কি, আত্মা। আত্মা আত্মা যখনই পরমাত্মার কাছাকাছি পৌঁছবে, তখনই কিন্তু সে নানা কিছু ফিল করবে, কারণ সেটা হচ্ছে আলটিমেট। এবং আত্মা থেকেই পরমাত্মা, এটাই আমার সাথে ঈশ্বরের সম্পর্কের জায়গা। বলা হয় না দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর বা ইত্যাদি। তো আমি যে ঈশ্বরের সাথে কিভাবে যুক্ত, আত্মার সঙ্গে পরমাত্মার যে সম্পর্ক, এটা দ্বারা, এবং সেইখান থেকে অনুভূতিগুলো তৈরি হয়। প্রথমত অনুভূতিতে অনেক রকম জিনিস আসে আমাদের। দেখবেন এরকম হয় অনেক ক্ষেত্রে, কোনো একটা নির্জন স্থান দিয়ে যাচ্ছি, জায়গা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে গায়ের রোমগুলো খাড়া হয়ে গেল, আমরা বুঝতে পারছি এই জায়গাটা ঠিক নয়। আমি কিছু দেখতে তো পাচ্ছি না, তাহলে কি করে বুঝতে পারছি যে জায়গাটা ঠিক নয়? এটাই হচ্ছে অনুভূতি। অনেক সময় দেখা যায় অন্ধকার দিয়ে যাচ্ছে কিন্তু ভয় লাগছে না। চোর ডাকাতের ভয় এক জিনিস, চোর ডাকাত, ধরুন সামনে কেউ দাঁড়িয়েছে, চোর এসছে, হাতে একটা কিছু অস্ত্র নিয়ে এসছে, এটা তো ভয় লাগবে, এটা কি, এটাতে কি ব্যাপার রয়েছে। কিন্তু যাচ্ছি, রাস্তায় কিছু নেই, ফাঁকা রাস্তা, কিছু একটা ফিল করছি, বা পার্টিকুলার কোনো জায়গায় গেলে ফিল হয়, এটাই তো অনুভূতি। কারণ আমি দেখতে কিছু পাচ্ছি না। এটা বলা হচ্ছে ঈশ্বর আমাদের মধ্যে ঈশ্বরের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন, আত্মাটাই তো দিয়ে দিয়েছেন, তার অংশ হচ্ছে আত্মা, সেটাই দিয়ে দিয়েছেন। এবং ঈশ্বর আমাদের মধ্যে সমস্ত জিনিস, বলা হয় যা নেই এই ভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে, সব কিছু আছে, সব কিছু আছে। সপ্ত যে চক্র, তার মধ্যে থেকে সব কিছু পাওয়া যায়, জাগানোর প্রসেস আছে। হ্যাঁ, আমি একজন শিল্পীর সাথে একবার কথা বলছিলাম, গুরুস্থানীয় ব্যক্তি, অনেক বয়স্ক মানুষ, তার সাথে বড় মাপের শিল্পী। তো যাই হোক, যেটা বলছি আগে এটা বলি, একসাথেই বলছি, যে এই যে ব্যাপারটা, সেটাই কিন্তু অনুভূতি। আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভালো গুরু, গুরু অনেকে বলে না যে আমি শেখাচ্ছি, আমি শিখিয়েছি, আমি প্রচুর শিখিয়েছি,
তিনি বলছেন ভদ্রলোক, এটা তার কথা, আমার কথা নয়, তিনি বলছেন যে কেউ কাউকে শেখাতে পারে না, ঈশ্বর সব দিয়েই পাঠিয়েছে, মাথাতে সব আছে, সব দিয়ে দিয়েছে, সব রাগ রাগিনী সব আমার না মধ্যে নাকি ভরা আছে, শুধু সেটাকে একজন গুরু সেই পথটা তাকে দেখিয়ে দিচ্ছে। সেই জন্যই তো সেন্সগুলো তৈরি হয়ে যায় মানুষের, যে এইভাবে হয়, এইভাবে হতে পারে, সুর তাল এগুলোর যে সেন্স, এই অনুভূতিগুলো আস্তে আস্তে চলে আসে, খুলে যায়, খুলে গেলেই আমরা সব কিছু বুঝতে পারি বা দেখতে পারি। এটা হচ্ছে অনুভূতি, অনুভূতির ধাপ। 2 নম্বর, আবার অনেকে অনেক কিছু দেখতে পান, এটাও ঈশ্বরের বিশেষ কৃপায় পাওয়া যায়, এবং তার জন্যও বেসিক কিছু সাধনা লাগে, অনেক কিছু। আমি খারাপ বলছি না, অনেকের দর্শন হয়, স্বপ্ন দর্শন বা অনেক রকমের দর্শন হয়। এই দর্শনগুলো নিজের মধ্যে রাখতে হয়, না হলে আস্তে আস্তে অনুভূতি চলে যায় বা দর্শন আর হয় না। কারণ দেখুন, আমরা দুজনে ধরুন পাশাপাশি বসে রয়েছি, ধরুন আপনি আর আমি পাশাপাশি বসে রয়েছি, আমাদের সামনে হয়তো একটা গাছ বা একটা একটা ধরুন সুন্দর রমণী, তিনি দাঁড়িয়ে রয়েছেন, দৃষ্টিভঙ্গির ফারাক হতে পারে, তো আমি কি দৃষ্টিতে দেখছি, বা আপনি হয়তো সাগরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, ধরুন আমি আর আপনি সাগরে গিয়ে দাঁড়িয়ে রয়েছি, সাগরের সামনে, তো দাঁড়িয়ে থেকে আপনি হয়তো দেখছেন কত জল, বলছেন বাবা কত জল, এই জলে পড়লেই তো ডুবে যাব। হয়তো আমি দেখছি বা কী সুন্দর ঢেউ, ঢেউ ঢেউ খেলে খুব ভালো লাগবে, তো দৃষ্টির ভঙ্গির ফারাক থাকে। ঠিক তেমনই এক্ষেত্রে এটা বলার যে এই অনুভূতি বা ইত্যাদিগুলো প্রকাশ করতে নেই, ঘটনা এগুলো কিন্তু কার কখন কিভাবে আসবে, কার কিভাবে কে কোন ক্ষমতা পাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র সেই বলতে পারে। দেখুন, একটা গুরুর কাছে দেখা যায় যে বহু লোকজন দীক্ষা নিচ্ছে, বহু, হয়তো দেখা যাবে একজন সদ্গুরু বা ভালো গুরুর কাছে কয়েক হাজার মানুষ দীক্ষা নিয়েছেন, কিন্তু কজন ঠিক জায়গায় পৌঁছতে পারে? গুরু তো সবাইকেই বীজ দিচ্ছে, মন্ত্র দিচ্ছে, গুরু সবাইকেই তার শরীরের মধ্যে শক্তি সঞ্চালন করছেন, তো কজন সেগুলোকে ধারণ করতে পারে? তো যে ভূতি, এগুলো ভেতর থেকেই তৈরি হতে থাকে। আমি অনেক কথা এখানে বলতে পারছি না বা ঠিকঠাক মতো বোঝাতে পারছি না, কিন্তু বন্ধুরা, যে কোনো সময় যে কোনো মানুষের যে কোনোভাবে অনুভূতি তৈরি হতে পারে, সেটা ভালোও হতে পারে, খারাপ হতে পারে, এবং এই আধ্যাত্মিক অনুভূতিগুলো এগুলো জীবনে বলা হচ্ছে, সিদ্ধ সাধকরা বলছেন প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার আসবেই, যেই হোক। ওই যে বলে না, লাইফে একবার না একবার মিরাকেল ঘটে, এবং এই মিরাকেলের সাথেই অনুভূতিগুলো আসে। অনেক মানুষ দেখবেন যে বলে যে আমার বাঁচার কথা ছিল না, আমি কিভাবে বেঁচে গেলাম এখান থেকে আমি ভেবে পাচ্ছি না। এইখান থেকেই সেই স্পেশাল মুহূর্তে কিছু অনুভূতি তৈরি হয় বা এসে যায়, এবং এর ভেতরে আরও আরও গূঢ় ব্যাখ্যা রয়েছে, গূঢ় দিক রয়েছে, কিভাবে আসে। আপনারা যদি জানতে চান আমি জানাবো, আমি কতটা বোঝাতে পারলাম আমি জানি না, বাট আজকে এইটুকুই থাক। মহালয়াটা খুব ভালো করে কাটান, পুজো এসে গেল, কেনাকাটিগুলো করুন, ভালো থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন, একটু কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এবং হ্যাঁ, ওই হয়তো ষষ্ঠী থেকে দশমী রাশিফলগুলো বন্ধ থাকবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, তারপর আবার যেরকম শুরু হয়, কারণ ওই চাকরি ব্যবসা ওই 4-5টা দিন বন্ধ রাখবো। এটুকুই থাক। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।